নমস্কার প্রিয় বন্ধুরা, আমি কৌশিক আর আমরা রয়েছি গোয়েচালা ভিউ পয়েন্ট 1-এ আর আপনারা দেখছেন বেদুইন বাঙালি। নমস্কার প্রিয় বন্ধুরা, বেদুইন বাঙালি ইউটিউব চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত। আমাদের ট্রেকিং যাত্রায় ঘটে যাওয়া 13টা আনলাকি ঘটনা নিয়ে তৈরি এক্সপেডিশন গোয়েচালা ট্রাভেল ব্লগ সিরিজের আগের পর্বগুলো হয়তো আপনারা ইতিমধ্যেই দেখে নিয়েছেন। তবে নতুন দর্শক বন্ধুদের জন্য একটা হাইলাইট দিয়ে দিই। 2022 সালের নভেম্বর মাসের 4 তারিখ কলকাতা থেকে জার্নি শুরু করে এনজেপি হয়ে আমরা পৌঁছই ইয়াকসাম। সেখান থেকে ট্রেকিং শুরু করে সাচেন, শোকা, জোন্ডি এবং থানসিং রাত্রি যাপন করে ষষ্ঠ দিনে আমরা এসে পৌঁছাই নামতে। কিন্তু এর মাঝেই ঘটে গেছে এমন কিছু আনলাকি ঘটনা যেগুলো নিয়েই আমাদের গোয়েচালা অভিযানের গল্প। এখনও পর্যন্ত 10টা ঘটনা সম্পর্কে আমরা বলেছি। সেই ঘটনাগুলো আরও বিস্তারিতভাবে জানতে চাইলে ঠিক উপরে আই বাটনে এবং ডেসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক শেয়ার করে দিলাম। তাহলে চলুন রোমাঞ্চকর এই সিরিজের ক্লাইম্যাক্স মুহূর্তের সাক্ষী হতে শুরু করা যাক ষষ্ঠ পর্ব। সময় এখন 1:45। আমরা এবার বেরোবো। 5 ঘন্টা ট্রেক আছে মুসুরলি, 5 কিলোমিটার ট্রেক আছে। 5 ঘন্টা নয়, ডায়ামন্ডস খেয়ে নিচ্ছি, প্রিকশন ডোজ বেসিক্যালি। ঘুম তো হয়নি সারা রাত, পাশাপাশি করে গেছে। বেশি কিছু নিচ্ছি না, খালি একটা ডে প্যাক নিয়ে যাবো আর যা ক্যামেরার এক্সারসাইজ এইটুকুই। বাইরে প্রচণ্ড ঠান্ডা মুসুরলি। অলরেডি দেখিয়ে দিই বাইরে এখন টেম্পারেচার কত বাইরে ছেলে দিন বোঝানো মুশকিল, তবে -8 আছে এখন। ব্লাড এসে যাচ্ছে, ভীষণ ঠান্ডা, কিছু দেখা যাচ্ছে না এদিকে। সবাই রেডি হয়ে গেছে, দেন আমরা বেরিয়ে পড়বো আজকের ফাইনাল এক্সপেডিশন টু গোয়েচালা ভিউ পয়েন্ট 1, যেটা কিনা 15,100 ফিট উচ্চতায় রয়েছে। তার আগে অবশ্যই সমিতি লেক হয়ে আমরা যাবো। আর অলমোস্ট 2টা বাজছে। দেখি গরম গরম চা বা কফি রেডি হয়েছে মনে হচ্ছে, সেটা খেয়ে বেরিয়ে পড়বো। না এসে গেছি সবাই কিচেনে, একটু দেখিয়ে দিই। দেখুন বরফ জমে যাচ্ছে কাপের মধ্যে, কি র্যাপিডলি ঠান্ডায় সব ফ্রিজ হচ্ছে। আরে বাপরে, কেমন লাগে শোনো? বোন চিলিং বলাটা মনে হয় খুব এতটা বেশি ছোট করা হবে আর কি। বোন চিলিং বলা মানে আঙুলের টিপগুলো কিছু সার নেই আঙুলে, এত এত বার্ন হচ্ছে আঙুলগুলো, মানে আঙুল বাইরে একটু এক্সপোজ হলেই খুব মুশকিল। চলো, মনে হচ্ছে কেটে একটা কয়লার টুকরো ফেলে দিই জ্বালিয়ে। আমরা সবাই প্রস্তুত ফাইনাল এক্সপেডিশনের জন্য। সো হাউ ইজ দ্য জশ? হাই স্যার, হাই স্যার, হাই স্যার। চলো, গুড। ওয়েল, আমরা অলমোস্ট 2 কিলোমিটার এসে গেছি। অলমোস্ট না, 2 কিলোমিটার চলে এসেছি। 2:30টার সময় বেরিয়েছিলাম, এখন সময় হচ্ছে 3:42, অর্থাৎ 1 ঘন্টা 10 মিনিটে আমরা চলে এসেছি সমিতি লেকে। তো অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, যদিও আবার চেষ্টা করবো। শুরু হচ্ছে, তো আমাদের আরেকটা পাহাড় চড়তে হবে, একটু স্টিপ অ্যাসেন্ট আছে, তো একটু টাফ হবে এবারে। আর হয়তো 1.5 ঘন্টা লাগবে এটা চড়তে। চড়া হয়ে গেলে ওই পারে ভিউ পয়েন্ট। আমরা বেসিক্যালি 1.5 ঘন্টার রাস্তা 1 ঘন্টা 10 মিনিটে কভার করেছি। তো আমরা বেশ ভালোই হাইকটা করেছি। একটু স্টিপ ছিল রাস্তাটা। জিতেন্দ্র হঠাৎ করে এবারেও পড়ে গেছে, হাতে একটু চোট লেগেছে। যে মোরেন্সগুলো হয়, অর্থাৎ মানে যে নদীর জল পাহাড়ের গা বেয়ে ভেসে আসে, সেগুলো রাতেরবেলা জমে গিয়ে একদম ক্রিস্টাল আইসে পরিণত হয়। তো ওটা খুব স্লিপারি হয়, ওখানে জিতেন্দ্র স্লিপ করে পড়ে যায়। ওর হাতে একটু চোট লেগেছে, একটু মেজর ইস্যুস কিছু না, আমি এটা বলিনি, দিয়েছি ওকে। আমরা আবার এবার পুরো চল আমরা ভালোই হাইক করছি, একদম
আমাদের আরও অনেকটা পথ এগোতে হবে। এক্স্যাক্টলি, বেশ একটু বাদে দেখা হচ্ছে। নমস্কার প্রিয় বন্ধুরা, আমি কৌশিক আর আমরা রয়েছি গোয়েচালা ভিউ পয়েন্ট 1-এ, আর আপনারা দেখছেন বেদুইন বাঙালি। ফাইনালি আমরা এসে পৌঁছালাম গোয়েচালা ভিউ পয়েন্ট 1। খুশিটাকে এখনও প্রকাশ করতে পারছি না, তার কারণ হচ্ছে টাইম ল্যাপস নিচ্ছি। এখন যে ভিউটা দেখছি, যে সুন্দর একটা সানরাইজ হচ্ছে, সেটাকে আগে ক্যাপচার করতে হবে ক্যামেরাতে। প্রচুর কষ্ট, প্রচুর বাধা, প্রচুর চ্যালেঞ্জ, অনেক আনলাকি ফ্যাক্টর আমাদের কাজ করেছে এই ট্রিপে। তার সত্ত্বেও আমাদের এই টিম আশা ছাড়েনি, ভরসা ছাড়েনি। একমাত্র মনের জোরে, বুকের বলে আজকের এই 15,100 ফিট উঁচুতে দাঁড়িয়ে এই দৃশ্যটাকে এনজয় করছি। একটা অসাধারণ একটা অ্যাচিভমেন্ট আমাদের কাছে, আমাদের একটা লাইফ টাইম মেমোরি বলতে পারেন। মানে এই দৃশ্য বলে বোঝাতে পারবো না, মানে ক্যামেরাতে ক্যাপচার করা সম্ভব নয়। আমি দেখাতে বলবো শুরুকে যে এই পিকগুলো, এই যে পিকগুলো এখানে আছে, মানে টোটাল কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। পিছনে পান্ডিম দেখতে পাচ্ছি, অবলীলায় দাঁড়িয়ে আছে মাইটি কাঞ্চনজঙ্ঘা। মানে এই দৃশ্য কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না। আজকে আমার কাছে কোনো ভাষা নেই, আমি অস্ট্রাক হয়ে গেছি, অস্ট্রাক। আমরা রাত 2:30টার সময় বেরিয়েছিলাম লামুনে থেকে, আর এখানে এসে পৌঁছেছি 5:20, অর্থাৎ প্রায় 3 কিলোমিটার রাস্তা আমরা 3 ঘন্টারও কম সময় এসেছি। যথেষ্ট স্পিডে হাইক করেছি বলা যায়, মানে এত তাড়াহুড়ো করে না আসাই ভালো। মানে আমি পার্সোনালি যেটা বলবো, এখানে আসতে গেলে শরীরের যে ফিটনেস থাকা অবশ্যই জরুরি, কারণ নাহলে আপনারই কষ্ট হবে। তবে এটা একটা মিথ আপনার সামনেই বসে আছে। আমি নিজে 106 কেজি ওয়েট, তার সত্ত্বেও একটা ব্যাগ ক্যারি করেছি, ট্রাইপডের ব্যাগ ক্যারি করেছি। আমার একটা বন্ধু আছে যে কিনা প্রথমবার গোয়েচালা সামিট করলো এবারে। মানুষের জীবনের প্রথমবার ট্রেক, বিগিনার ট্রেক হিসেবে গোয়েচালা কিন্তু নট রেকমেন্ডেড, বাট ও কিন্তু প্রথমবার ট্রেকে গোয়েচালা এসছে। আমি আলাপ করাবো ওর সাথে। আমার যে আদার্স বন্ধুরা, সুরজিৎ রয়েছে, জিতেন্দ্র রয়েছে, ওরা কিন্তু রেগুলারলি অ্যাক্টিভ নয় অতটা, মানে খুব একটা বেশি ফিটনেস নেই। তো দ্যাট ইজ আ মিথ বেসিক্যালি, আমার যেটা মনে হয়েছে। আপনার মনের জোরটা 90% থাকা উচিত, 10% আপনার ফিটনেস। তবে হ্যাঁ, ফিটনেস থাকলেও কষ্ট হবে, ফিটনেস না থাকলে কষ্ট অনেক বেশি হবে। বাট আমরা অনেক প্রিকশনস নিয়েছিলাম, ডায়ামক্স কোর্স করেছি, ইভেন অ্যাক্লিমেটাইজ করেছি ঠিকঠাক। গতকাল আমরা জাস্ট 4 কিলোমিটার একটা ওয়াক, মানে থানসিং থেকে লামুনতে এসে থেকে গেছিলাম, যেটার দরকার থাকে না। অনেকে থানসিং থেকে এখানে ডাইরেক্ট চলে আসেন, হয়তো আর একটা টিম পিছনে আসছে, তারাও হয়তো সাবমিট করবে আজকের। আমাদের এখান থেকে আজকে ফিরে যেতে হবে কোকচুরাং, ডিসেন্ট যদিও, কিন্তু অলমোস্ট 3 কিলোমিটার আসা আবার যাওয়া, প্লাস তার সাথে 3-3-6, আর এদিকে লামুনে থেকে থানসিং 4, মানে অর্থাৎ 10 কিলোমিটার, আর 3 কিলোমিটার কোকচুরাং, মানে 13 কিলোমিটার রাস্তা আমাদের ট্রেক কিন্তু আজকে আছে। দিস ইজ ওয়ান অফ দ্য টাফেস্ট ডে। আজকে নভেম্বর মাসের 15 তারিখ, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে ফ্ল্যাগ কীভাবে উঠছে, আর আমার হাত কত জমে একদম পুরো বরফ হয়ে গেছে। আমি এখানে ট্রাইপডটা ধরে বসে আছি, স্টিকটা ধরে, কারণ না হলে এগুলো হয়তো পালিয়ে যাবে। আমার এই ক্যামেরা খুব প্রিয় একটা ক্যামেরা, আমি চাই না এটা কোনো ক্ষতি হোক। পুরো বোল্ডার সেকশন এখানটাতে, মানে জায়গাটা দেখুন একবার খালি, এখান থেকেই পুরো একদম কাঞ্চনজঙ্ঘার উৎপত্তিটা হয়েছে এই রেঞ্জের। এটা ভিউ পয়েন্ট 1, আমরা যেখানে দাঁড়িয়ে আছি। আর একটু দূরে গেলে এখান থেকে অলমোস্ট কত কিলোমিটার হবে, 2 কিলোমিটার হয় মোস্ট প্রবলি, সেটা ভিউ পয়েন্ট 2। ওখানে গোয়েচালা লেক আছে, গোয়েচালা লেক যেটা ওয়ান অফ দ্য ফেমাস লেক। এবং আরেকটু এগোলেই রয়েছে ভিউ পয়েন্ট 3, যেটা কিনা 16,000 ফিটের উপরে, অর্থাৎ 5,000 মিটার। এটা কিন্তু 4,602 মিটার, অর্থাৎ অক্সিজেন লেভেল খুব একটা ভালো নয়। আসার সময় শ্বাসকষ্ট অনেকেরই হয়েছে, কাশি হয়েছে, বাট তাও আমরা রেজিস্ট করে নিয়েছি। আমরা প্রপারলি অ্যাক্লিমেটাইজ করেছিলাম। যে জঙ্গলির টপে যাওয়াতে কি হয়েছে, ওটা অলমোস্ট 14,650 ফিট, যার জন্য কিছুটা আমরা অ্যাক্লিমেটাইজ করেছিলাম নিজেদেরকে, তো সেটা বডি নিয়েছে। বাট অসাধারণ একটা সানরাইজ এখন দেখছি এখান থেকে। বারবার জানি না কেন জিতেন্দ্র খালি পড়ে যায়, আগের বার সান্দাকফুতেও পড়ে গেছিল, চোট পায়নি, বাট এবার একটু চোট পেয়েছে। দেখাতে বলবো একটু জিতেন্দ্রকে। জিতেন্দ্র, কেমন ফিল করছিস? ঠিকঠাকই আছি, একটু পেন হচ্ছে হালকা, হ্যাঁ, স্টিভ হয়ে আছে জায়গাটা। হাতের কোন জায়গাটা লেগেছিস? চিটে
পড়ে গিয়ে আসলে ব্যাপারটা হচ্ছে কী হয়, মানে আইস ক্রিস্টালস প্রচুর আছে এই রাস্তায়, তো সেটা খুব স্লিপারি হয়, তো প্রপারলি জুতো থাকা সত্ত্বেও কিন্তু স্লিপ করে গেছে। সূচনা পর্বে যেমনটা বলেছিলাম, গোয়েচালা ট্রেকের সবচেয়ে বড় মূল্যটা জিতেন্দ্রকেই চোকাতে হয়েছিল। হাড় জমানো ঠান্ডায় কবজি মচকে যাওয়ার তীব্র যন্ত্রণা থেকে কিছুটা মুক্তি পেলেও বাড়ি ফিরে এক্সরে করে জানতে পারা যায় জিতেন্দ্রর কবজির হাড়ে হালকা ফ্র্যাকচার হয়েছে। ব্যাস, আর কি, কাজকর্ম স্যাক্রিফাইস করে 5 সপ্তাহের জন্য বাঁ হাতে প্লাস্টার করতে হলো। বেচারা জন্মদিনটাও পালন করেছিল হাতে প্লাস্টার পরে। কপাল ভালো যে বড় সড়ো কোনো দুর্ঘটনা ঘটেনি, না হলে মাইটি কাঞ্চনজঙ্ঘাকে সবচেয়ে কাছ থেকে দেখতে পাওয়ার সুযোগটা হয়তো হাতছাড়া হতো। তবে জানি না কোন ঐশ্বরিক বলে জিতেন্দ্র হাতের যন্ত্রণাকে সঙ্গে নিয়েই গোয়েচালা সামিটে পৌঁছেছিল। হয়তো জীবনের সেরা মুহূর্তকে স্মৃতিবন্দী করবার আকাঙ্ক্ষা ছাপিয়ে গিয়েছিল শারীরিক ব্যাধিকে। গর্বিত বেদিন বাঙালি, কুর্নিশ জানায় জিতেন্দ্রর এই ফাইটিং স্পিরিটকে। তো অনেক মিনিট এখানে ব্রেক হয়েছে। আমাদের যেটা ভুল হয়েছে, একটা খুব বড় মস্ত বড় ভুল, সুন্দর যে ব্যানারটা ট্রেনে ওঠার আগে আমরা ছবি তুলেছিলাম হারিয়ে ফেলেছি গাড়িতে আসার সময় ইয়াকসামে। ওটা একটা আমাদের কাছে কি বলবো মন খারাপের জায়গা। আমরা ভেবেছিলাম এখানে একটা ওই ব্যানারটা নিয়ে ছবি তুলো বেদিন বাঙালির, কিন্তু ন্যাশনাল ফ্ল্যাগ আছে আমাদের সাথে, সেটা নিয়ে একটা গ্রুপ ছবি অবশ্যই আমরা তুলব বন্ধুরা একসাথে। টানা 5 দিন পাহাড় অতিক্রম করবার পর এমন মহাজাগতিক দৃশ্যের সাক্ষী যারা থেকেছেন তারা সত্যি ভাগ্যবান। লোভ, ক্রোধ, হিংসা, অহংকার, পৃথিবীর সমস্ত পাপ যেন এই দৃশ্যের কাছে তুচ্ছ হয়ে যায়। হিমালয়ের স্বর্গরাজ্যের ট্রেকিং কোনো পুণ্যতীর্থের চেয়ে কম নয়। কতটা পুণ্য অর্জন করতে পেরেছি জানি না, তবে মহৎ কাঞ্চনজঙ্ঘার এই সোনালী রূপ জীবনের শেষ লগ্নেও রয়ে যাবে জীবন্ত। হাড় কাঁপানো হিমেল বাতাস এবং অক্সিজেনের স্বল্পতার কারণে ভিউ পয়েন্টে 30 মিনিটের বেশিক্ষণ বসে থাকা উচিত নয়, কিন্তু পৃথিবীর 3য় উচ্চতম শৃঙ্গের এই অজ্ঞাত মায়াবী রূপ ক্যামেরাবন্দি করবার নেশায় সময় যে কখন 1.5 ঘন্টা পেরিয়ে গেছে তা টেরই পাইনি। আমাদের গোয়েচালা ভিউ পয়েন্ট 1 সামিট কমপ্লিট করে আমরা এখন আবার ফিরে যাচ্ছি লামুনের দিকে। আসার সময় অন্ধকার ছিল, তখন দেখতে পারিনি। এরকম একটা স্টিপ রাস্তা দিয়ে উঠতে হয় উপরের দিকে, এই স্টিপ রোড একদম সোজা ডাউন হিল। এই যে ভ্যালিটা রয়েছে এটা হচ্ছে প্রেকচু রিভারের ভ্যালি, একটা গ্লেশিয়ার ওয়ে। এই নদীটা আসছে একটু বাদেই আমরা সামিতি লেকের কাছে যাব, তখন দেখাবো। খুব বিউটিফুল একটা লেক, আর এটা হচ্ছে এই ভ্যালি। এইদিকে পান্ডিম দেখা যাচ্ছে, ওইদিকে জোপুনো, আর এটা মোস্ট প্রবলি তেনজিং। এই আঙুল বরাবর এটা কাবরুডোম, ওইদিকে তো কাঞ্চনজঙ্ঘা আছেই, আরও পিছনে আরও অনেক পিক, নাম না জানা পিক। হিমালয়ের অ্যাম্পি থিয়েটারকে বিদায় জানিয়ে এবার ফিরে যাওয়ার পালা লামুনের দিকে। তবে তার আগে অপেক্ষা করছে পবিত্র সামিতি লেক। ভিউ পয়েন্টে আসার সময় অন্ধকারে কিছুই বুঝতে পারিনি, কিন্তু দিনের আলোয় সূর্যস্নাত এই লেক যে কতটা রোম্যান্টিক অথচ ডিভাইন হতে পারে সেটা আর বলার অপেক্ষা রাখে না। স্থানীয়রা একে বলেন বানমোর্তেন চৌ, অর্থাৎ দেবতার লেক। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইটা একটা বিশাল বড় বরফের চাই, মানে বুঝতেই পারছেন কতটা ঠান্ডা এখানে। এইটা যে প্রেকচু নদী, এটা পুরোটা দেখা যাচ্ছে সুন্দর, মায়াবী এবং পবিত্র সামিতি লেক। নাম ভুলে যাচ্ছি, এত সুন্দর লাগছে। যাই হোক, আমি যাবো দূরে ঘুরবো, আর তার আগে বরফটাকে দেখতে পাওয়া যাচ্ছে না। বন্ধুরা, আমি দাঁড়িয়ে আছি এখন সেই বিখ্যাত লেক সামিতি লেকের ধারে। খুব পবিত্র একটা লেক, এবং এটা 14,100 ফিট উচ্চতায় অবস্থিত। দেখতেই পাচ্ছেন কতটা ক্লিয়ার ওয়াটার, দুর্দান্ত একটা ভিউ এখানে দেখা যাচ্ছে। জলের ক্লিয়ারেন্স দেখুন, জাস্ট আমাকে মানে গোপ্রো ক্যামেরাতে দেখা যাবে ভালো।
নিচে যত নুড়ি কাকর বালি সব দেখা যাচ্ছে। এই অ্যাটমসফিয়ারটা খালি একবার দেখুন। এখন সবে টাইম হয়েছে 8টা বেজে গেছে। এটার কালারটা দেখে খুব চোখ জুড়িয়ে যাওয়ার মতো, একদম ব্লু, টার্কিশ ব্লু একটা কালার, অপূর্ব অপূর্ব। এটা না আসলে মিস করতাম। আমার জেনারেলি লেক খুব ভালো লাগে, বাট এইরকম চোখের সামনে সমিতি লেককে দেখবো সেটা কোনোদিন আশা করিনি। আর এত ব্রাইট একটা স্কাই, মেঘ আছে, কিন্তু সকালবেলা সূর্যদেব আমাদের উইশ পূরণ করেছেন একটা সুন্দর একটা রোদ ঝলমলে এইরকম একটা ওয়েদার দেওয়ার জন্য। দুর্দান্ত। 4200 মিটার উচ্চতায় অবস্থিত সামিতি হলো এক অ্যালপাইন গ্লেশিয়ার লেক, অর্থাৎ হিমবাহ বলে সৃষ্টি হওয়া এক লেক। নীলাভ হরিৎ সামিতি লেকের নিজস্ব যেন একটা ইকোসিস্টেম আছে। নাম না জানা বহু পাখি এবং উদ্ভিদের এখানে দেখা মেলে। বহু বছর আগে এখানে ক্যাম্পিং করা যেত। এখন পলিউশন কন্ট্রোলের জন্য অনুমতি মেলে না, তবে এক কাপ কফি খেতে তো আর আপত্তি নেই। তাই বাকি বন্ধুরা এগিয়ে গেলেও দুই বন্ধু সুখ ভাগ করে নিলাম এই দৈব লেকের কোলে। ওকে, সুন্দর এই সমিতি লেকের ধারে বসে এখন চলছে গরম গরম কফি, হ্যাঁ, চুমুকটা আগে দিচ্ছিলি, আলাদাই ব্যাপার। হ্যাঁ, চিয়ার্স কর আগে, চিয়ার্স, আপনাদেরকেও চিয়ার্স। দারুণ একটা কফি এনজয় করলাম এই সুন্দর একটা লোকেশনে, ছবির মতন সুন্দর, শুধু সুন্দর বলা যাবে না, অপূর্ব একটা জায়গা। এবার ফেরার পালা। গোয়েচালা ডান অ্যান্ড ডাস্টেড। সমিতি লেক আমাদের মন ভরিয়ে দিয়েছে। আমরা এবার যাচ্ছি লামুনের দিকে, ওখান থেকে এবার যাব কোকচুরাং। ব্যাকপ্যাক অলরেডি করাই আছে রাতের বেলা, সেটা জাস্ট নিয়ে কিছু খাওয়া দাওয়া করে সোজা কোকচুরাং। আজকের ট্রিপটা আমরা লম্বা হবে। সো সুরো, কেমন কাটলো আমাদের দিন? আজকে খুব সকাল থেকে তো খুব ভালো কেটেছে। সব থেকে বড় কথা হচ্ছে যে এখানে আমরা সবাই খুব ভালোভাবে ট্রেকটাকে কমপ্লিট করেছি। এত ভালোভাবে স্মুথলি ট্রেকটা কমপ্লিট হবে সেটা আমরা এখনো এক্সপেক্ট করিনি। তবে সব কিছু ভালোভাবে পেয়েছি। কাঞ্চনজঙ্ঘা তার নিজের রূপ মেলে ধরেছে আমাদের সামনে। পরিষ্কার আকাশ পেয়েছি, এটাই সব থেকে বড় পাওনা ছিল আমাদের কাছে। সত্যি আমরা এক্সপেক্ট করিনি যে এরকম পরিষ্কার আকাশ পাবো, ভাবিনি। কারণ কিছুদিন আগেই যখন আমরা ট্রেক স্টার্ট করছি তার আগেই তুই আমাকে বলছিলি, পাঠিয়েছিলি একটা ওয়েদার ফোরকাস্ট, যেখানে বাজে ওয়েদার ফোরকাস্ট ছিল। এক সপ্তাহ ধরে টানা ওভারকাস্ট ক্লাউডি ওয়েদার থাকবে গোয়েচালাতে, এরকম একটা ফোরকাস্ট ছিল। বাট ঠিক আছে, কাঞ্চনজঙ্ঘা তার সমহিমায় ধরা দিয়েছেন। আমরা সুন্দর একটা সানরাইজ দেখেছি, বাট এখনও দেখা যাচ্ছে পিকগুলো উপরে। কাঞ্চনজঙ্ঘা হয়তো একটু পিছনের দিকে, বাট এখনও আমি হয়তো ওইদিকে কাবরু ডোমটা দেখতে পাচ্ছি। এইদিকে এইদিকে পান্ডিমটা তো আছেনি আমাদের, খুব পপুলার পিক, যেটা কিনা স্লিপিং বুদ্ধার পা বলা হয়। বেশ, এবার যাওয়া যাক। গুড বাই, টাটা সমিতি লেক। অনেকেই নিজের মনস্কামনা পূরণের আশায় সামিতি লেকের জলে কয়েন দান করে যান। রোদ ঝলমলে আকাশে এই ভয়ঙ্কর সুন্দর ট্রেকিং প্যারাডাইসকে চাক্ষুষ করবার মনস্কামনা আমাদের অলরেডি পূরণ হয়ে গিয়েছিল। শুধু আক্ষেপ ছিল একটাই, এই জীবদ্দশায় গোয়েচালা পাসের ভিউ পয়েন্ট 3 থেকে যদি কাঞ্চনজঙ্ঘাকে একবার দেখতে পেতাম। ইচ্ছে থাকলেও উপায় ছিল না। তার কারণ 2017 সালের পর থেকে ট্রেকারদের ভিউ পয়েন্ট 1-এর পরে আর এগোনোর সরকারি অনুমতি নেই। এর প্রধান কারণ হিসেবে জানা যায় যে গোয়েচালা পাসকে স্নো লেপার্ডদের ব্রিডিং জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ বিলুপ্তপ্রায় সিকিমের স্নো লেপার্ডদের সংরক্ষণের জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের এই রেস্ট্রিকশন। তবে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা সুখবর আছে। আমরা কিছু সূত্র মারফত জানতে পেরেছি যে চলতি বছরেই আবার ভিউ পয়েন্ট 3 পর্যন্ত ট্রেকিং পারমিট দেওয়া শুরু করতে চলেছে সিকিমের বন দপ্তর। তবে পুরোপুরি কনফার্ম হয়েই সঠিক তথ্য দেব অন্য আর একটা ভিডিওতে, অর্থাৎ গোয়েচালার A to Z কমপ্লিট গাইডে। আশা করি এই গুরুত্বপূর্ণ আপডেটটা আপনারা মিস করতে চাইবেন না। তাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে রাখতে পারেন। আমাদেরও ইচ্ছা রইল ভিউ পয়েন্ট 3 সত্যি যদি ওপেন হয় তাহলে একটা উইন্টার ট্রেকে আবার এখানে আসবো। কি আপনিও আসবেন তো? এই হলো সেই বিপজ্জনক ব্ল্যাক আইস, যেখানে রাতের অন্ধকারে জিতেন্দ্র পা পিছলে পড়ে গিয়েছিল।
সুতরাং এই সময় গোয়েচালা আসলে একটু সাবধানতা অবলম্বন করবেন। স্বচ্ছ বরফের নিচে পাথরগুলোকে আলাদাভাবে চেনা যায় না, একবার পা পড়লেই হড়কে যাবে। তাই ট্রেকিং শুতে ক্র্যাম্পন অর্থাৎ কাঁটা লাগিয়ে নিলে অনেকটা সেফ। এছাড়া গাইডের পরামর্শ মেনে চললেও হবে, আর ট্রেকিং পোল তো অবশ্যই সঙ্গে রাখবেন। একটু দলছুট হয়ে সবার শেষে দুই বন্ধু যখন লামুনেতে এসে পৌঁছালাম তখন প্রায় 10:30 বাজে। বিদায় লগ্নে লামুনের এই মিস্টিক অ্যাটমসফিয়ার ছেড়ে যেতে মন চাইছিল না, কি করেই বা চাইবে। বয়ে গেছে কত জল, যুগ পরিবর্তনের সাক্ষী হিসেবে লক্ষ লক্ষ বছর ধরে দাঁড়িয়ে রয়েছে যে পর্বতমালা, তাদের সম্মোহিত আবেশ থেকে মুক্তি পাওয়া সত্যিই কঠিন। লামুনে এসে পৌঁছেছিলাম যখন আমরা, তখন সময় ছিল 10:30, আর এখন বাজে 11:17। তো এখন আমরা বেরোচ্ছি লামুনের পথে। ডিম সিদ্ধ আর পাস্তা দিয়ে একটা সুন্দর ব্রেকফাস্ট করার পর এই লামুনের ক্যাম্প সাইট দেখতেই পাচ্ছেন ফাঁকা হয়ে গেছে। এখনই টেন্ট পিচ করা ছিল। এখানে সব আমাদের যারা কুক বা গাইডরা রয়েছেন বা ইয়াকম্যান, তারা এখানে অলরেডি সব প্যাকিং সেরে ফেলছেন। আমাদের কিছু জিনিসপত্র আছে, সেগুলো ইয়াকে পেটে চলে যাবে। সুন্দর একটা ক্যাম্প সাইট, দারুণ লোকেশনের, মানে অপূর্ব একটা লোকেশন, যেখানে আমরা গতকাল রাতে ছিলাম। এখন আমরা যাচ্ছি কোকচুরাং বাই থানসিং। টোটাল ট্রেক ডিস্টেন্স অলমোস্ট 8 কিলোমিটার্স, 7 to 8 কিলোমিটার্স হবে। তো 4 ঘন্টার রাস্তা, যদিও ডাউনহিলই মোস্টলি, বাট আমাদের স্পিড বাড়িয়ে যেতে হবে, কারণ কোকচুরাংয়ে কয়েকটা শর্ট নেওয়ার আছে। দেখা যাক সেগুলো আমরা কভার করতে পারি কিনা। খুব বেশি সময় নষ্ট করবো না, কারণ SD কার্ডের মেমোরি অলরেডি ফুল দেখাচ্ছে, আর 10 থেকে 15 মিনিটের রান টাইম আছে। চট জলদি কোকচুরাংয়ে গিয়ে দেখা হচ্ছে। থানসিং থেকে কাঞ্চনজঙ্ঘাকে আর দেখতে পাওয়া যায় না, তাই যতই সেদিকে অগ্রসর হচ্ছি ধীরে ধীরে নাম না জানা পাহাড়ের কোলে লুকিয়ে পড়ছে শ্বেত শুভ্র কাঞ্চনের চূড়া। কিছুটা ভারাক্রান্ত মনেই বিদায় জানানোর পালা। ভালো থেকো কাঞ্চনজঙ্ঘা। জানি না আবার আসা সম্ভব হবে কিনা তোমার এই চির যৌবনের অচেনা আঙিনায়, তবে যৌবন থাকতে যা নিয়ে গেলাম তা এক কথায় অবিনশ্বর। লামুনে থেকে কোকচুরাং ফেরার পথে কিছু তথ্য এবং গল্প বলা যায়, যেগুলো তৈরি হয়েছে মহৎ কাঞ্চনজঙ্ঘাকে ঘিরে। যারা প্যাশনেট ট্রেকার অথবা পর্বতারোহী, তাদের কাছে এই গল্পগুলো জানা হলেও সাধারণ দর্শকরা হয়তো জানেন না। তিব্বতীয় ভাষায় কাঞ্চনজঙ্ঘা শব্দের ইংরেজি অর্থ দি 5 ট্রেজার্স অফ গ্রেট স্নো, অর্থাৎ 5 সম্পদের মহান তুষারপুঞ্জ, যেখানে 5 সম্পদ হিসেবে চিহ্নিত করা হয় স্বর্ণ, লবণ ও শস্য, অজেয় বর্ম অথবা অস্ত্র, মূল্যবান মণিরত্ন এবং পবিত্র ভাস্কর্য ও গ্রন্থকে। আর গোয়েচালা এমন এক স্থান যেখান থেকে আমরা তার দক্ষিণ দিকের অংশটি সব থেকে কাছে দেখতে পাই। কাঞ্চনজঙ্ঘা এখনও অজেয়, কারণ এটা মনে করা হয় কাঞ্চনজঙ্ঘার সামিট অর্থাৎ চূড়ায় কেউ আজ পর্যন্ত পদার্পণ করেনি এবং হয়তো আগামী দিনেও করবে না। এর কারণস্বরূপ এই পর্বত বৌদ্ধ ধর্মাবলম্বী ও লেপচা উপজাতিদের কাছে অত্যন্ত পবিত্র এবং তারা একে ঈশ্বরের বাসস্থান হিসেবেই পুজো করেন। 1955 সালে প্রথম কাঞ্চনজঙ্ঘা অভিযানের সময় সিকিমের চোগিয়াল রাজার সাথে অভিযাত্রীদের এটাই সন্ধি হয় যে তারা কাঞ্চনজঙ্ঘায় পর্বতারোহণের অনুমতি পাবেন, কিন্তু তারা যেন কোনোভাবেই তার শৃঙ্গে পদার্পণ না করেন। প্রথম অভিযাত্রী জো ব্রাউন এবং জর্জ ব্যান্ড সেই বিশ্বাসকে সম্মান জানিয়েই শৃঙ্গের কয়েক ফুট দূরেই থেমে যান, যে প্রথা আজও পর্বতারোহীরা মেনে চলেন। এটা শোনা যায় যারা নাকি এই প্রথা লঙ্ঘন করেছেন তারা নয় মারা গিয়েছেন অথবা নিরুদ্দেশ হয়ে গিয়েছেন। অনেকের মতে কাঞ্চনজঙ্ঘা এক অলৌকিক স্থান, অনেকেই প্যারানর্মাল অথবা ভৌতিক ঘটনা এক্সপিরিয়েন্স করেছেন, যদিও বৈজ্ঞানিক ব্যাখ্যায় তাকে অ্যালটিটিউড সিকনেস হিসেবেই ধরা হয়। তবে একটা ব্যাপার যেটাকে কেউই অস্বীকার করতে পারবেন না, সেটা এখানকার মৃত্যু হার। পৃথিবীর মারাত্মক পর্বতগুলোর মধ্যে অভিযান ও মৃতের সংখ্যার নিরিখে বিচার করলে অন্নপূর্ণার পরেই স্থান অর্জন করে রয়েছে কাঞ্চনজঙ্ঘা।
প্রত্যেক 100 জন অভিযাত্রীর মধ্যে 30 জনেরই মৃত্যু ঘটেছে, অর্থাৎ প্রায় 30% উপরে ডেথ রেট হওয়ার কারণে এখানে এক্সপিডিশনের সংখ্যা অনেক কম। দুর্গম কাঞ্চনজঙ্ঘার কোলে লুকিয়ে রয়েছে অনেক রহস্য। তার মধ্যে যেটা সব থেকে পপুলার সেটাকে লেপচারাই সব থেকে বেশি মানেনি। তারা মনে করেন কাঞ্চনজঙ্ঘার পবিত্রতা রক্ষা করছে এক ধরনের দানব। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ইয়েতি, যাকে নিয়ে বিতর্কের শেষ নেই। সেই 1925 সাল থেকে কাঞ্চনজঙ্ঘার পূর্ব দিকে অবস্থিত সিকিমের জেমো গ্লেশিয়ার অঞ্চলে অভিযানের সময় ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভে টিমের একজন ফটোগ্রাফার N.A. টোম্বাজি এক দ্বিপদী প্রাণীর পায়ের ছাপ দেখতে পান। স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসা করতে তারা সেই পায়ের ছাপকে ইয়েতির বলে দাবি করেন। তারপর হিমালয়ের বহু জায়গায় এবং বিশেষ করে কাঞ্চনজঙ্ঘার কোলে অবস্থিত জেমো গ্লেশিয়ার অঞ্চলেই বহুবার এই ধরনের পায়ের ছাপ দেখা গিয়েছে, এমনকি শরীরের লোমও পর্যন্ত পাওয়া গেছে। তবে অনেক পরীক্ষা নিরীক্ষার পর কেউ স্বীকার করে নেন ইয়েতি নামক প্রাণীর অস্তিত্ব নিয়ে। আবার অনেকে মনে করেন ইয়েতি আসলে লুপ্তপ্রায় হিমালয়ান ব্রাউন বেয়ার, যাকে স্থানীয়রা ভয় মিশ্রিত ভক্তিতে শ্রদ্ধা করে আসছেন যুগ যুগ ধরে। তবে সত্যি মিথ্যে যাই হোক না কেন, গোয়েচালা ট্রেলে যখন এইসব গল্পগুলো আপনার মাথা চাড়া দেবে, তখন জার্নিটাকে যে আরও বেশি এনজয় করতে পারবেন তাতে কোনো সন্দেহ নেই। অবশেষে কোকচুরাং পৌঁছানোর পালা। তবে তার আগে শেষ তথ্য। আপনি কি জানতেন মাউন্ট এভারেস্টের সঠিক উচ্চতা মাপার আগে 1853 সাল পর্যন্ত মাউন্ট কাঞ্চনজঙ্ঘাকেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ ধরা হতো? যদি প্রথমবার জেনে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং তথ্যগুলো কেমন লাগলো অথবা নিজস্ব মতামত জানানোর জন্য কমেন্ট অবশ্যই করবেন। যে কথাটা আপনাদের একেবারেই বলতে ভুলে গেছি, আমাদের 13তম বাধা, যেটার জন্য হয়তো গোটা গোয়েচালা সিরিজটাই ইউটিউবে অসম্পূর্ণ থেকে যেত। ভেবেছিলাম আজকের পর্বটাই গোয়েচালার অন্তিম পর্ব হবে, কিন্তু সে বাধাও আমরা অতিক্রম করে ফেলেছি আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে। তাই আমাদের গোয়েচালা সিরিজ চলবে। আজকের ভিডিও এমনিতেই দীর্ঘ হয়ে গেছে, তাই আর দীর্ঘায়িত করতে চাইছি না। পরের ভিডিওগুলো আশা করি আপনাদের ভালো লাগবে। সো ফাইনালি আমরা এসে পৌঁছালাম কোকচুরাং, এবং দেখতেই পাচ্ছেন এদিকে বন্ধুরা অলরেডি পৌঁছে গেছে, আর ওইদিকে আমাদের টেন্ট পিচিংয়ের কাজ চলছে। আর এটা হচ্ছে কোকচুরাংয়ের যে ট্রেকার শার্ট, সেটা গভর্নমেন্টের অ্যাকচুয়ালি কুখ্যাত, তার কারণ এটাকে নাকি হন্টেড হাউস বলা হয়, তাই জন্য আমরা এখানে থাকছি না। আসলে কারণটা সেটা নয়, যে কোনো ট্রেকার শার্টে থাকতে গেলে 150 টাকা করে দিতে হয়। তো আমার পাশে আমার বন্ধু রয়েছে রাজেশ, যে কিনা লাইফে ফার্স্টে কমপ্লিট করেছে গোয়েচালা। এটা সেকেন্ড না, সেটা একটা হাইক ছিল বেসিক্যালি। এটা অনেকটাই বড়, খুব ভালো লাগলো এবং ওয়েদারও ভালো ছিল, ঠিকঠাক ছিল, আমরা পুরোটাই দেখতে পেয়েছি। এক্সপিরিয়েন্সটা বড় কেমন? অ্যাচিভমেন্ট তোর জন্য তো অনেক বড় অ্যাচিভমেন্ট অবশ্যই। অবশ্যই মানে প্রথমবার একটা 90 কিলোমিটার স্ট্রেট কমপ্লিট করতে চলেছিস। একদম। তো আসল জায়গাটা তো কমপ্লিট হয়ে গেছে গোয়েচালা, কষ্টের আর তো সাথেও বাড়ি সফল। ফেরার ব্যাপার। হ্যাঁ, কষ্টগুলো সফল, রাইট। হ্যাঁ, একটা অসাধারণ অভিজ্ঞতা, যেটা অনেকদিন ধরে প্ল্যান চলছিল, বাট মানে আসল প্ল্যানটা সাকসেস করেছিলি? আমি অনেকদিন থেকেই প্ল্যান অবশ্যই করছিলাম। আমাদের প্রথম প্ল্যানটা মানে ও বেসিক্যালি এই গোয়েচালা যাওয়ার জন্য ইনসিস্ট করেছিল, তাই জন্য কিন্তু ওই প্ল্যানটা হয়েছে, শুরুটা হয়েছে। হ্যাঁ, অনেকদিন ধরে ইচ্ছা ছিল, অনেক ইউটিউবে ভিডিও দেখেছি, বাট আলটিমেটলি হয়ে উঠছিল না। সাকসেসফুল হয়ে গেল, আর সাবমিট পর্যন্ত আজকে যেতে পেরেছি, খুব ভালো লেগেছে, একটা বড় অ্যাচিভমেন্ট। সবার শরীরও ঠিক আছে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, সব একটু মানে জাস্ট ঠান্ডা ফান্ডা লেগেছে, গলা গলা ব্যথা, এইটুকুই। খালি জিতেন্দ্র পড়ে গিয়ে একটু হাতটা মুচকে গেছে, আশা করি ওটা ওষুধে ঠিক হয়ে যাবে। আমাদের ইচ্ছা ছিল আজকে সোকা চলে যাওয়ার, কিন্তু এখান থেকে সোকা 18 কিলোমিটার, তো ইটস নট পসিবল। মানে টোটাল 13 কিলোমিটার প্লাস 18 কিলোমিটার মানে হচ্ছে 31 কিলোমিটার রাস্তা, হয় না। এখন সময় হয়েছে 2:30, আমরা যথেষ্ট ফাস্ট এসছি। এবার একটু রেস্ট নেবো, ব্যাগটা রেখে। ওইদিকে আমাদের টেন্ট পিচিং হয়ে গেছে, আরও একটা টেন্ট পিচিং হবে। আজকের এপিসোড এখানেই শেষ করছি, মানে গোয়েচালা সামিটের এপিসোড। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততদিনের জন্য সঙ্গে থাকুন, দেখতে থাকুন বেদুইন বাঙালি। Graffiti read High on Hope. লাভলি লাভলি লাভলি। And this picture I will cherish forever because it sums up India. Everybody's high